বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যদি 365 দিন ছোটবেলা থেকে বয়স পর্যন্ত স্মোক করেন, মানে ওই ধরো কি বলে বলো, বিড়ি টিড়ি খান, দেখবেন ওই বুড়ো বয়সে গিয়ে আপনার একটা নিদেনের কাশি শুরু হবে, আর বন্ধ হবে না, ওই কাশতে কাশতেই মরে যাবে। কি হলো গো, থামো না। ও যার বাড়িতে আসে সে বুঝতে পারছে। ও যা শুরু হবে। আমার একটা কাকা ছিল, ভোরবেলা গান থেকে ফিরবো 3টে-4টের সময় কাকা জেনারেটর চালাতে শুরু করলো, ব্যাস ঘুম হয়ে গেল। আরে কাকা ডাক্তার দেখুন কি করি, ও চলবে এখন ঘন্টাখানেক। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন যে ব্যক্তি 365 দিন মাছ মাংস আমিষ ভক্ষণ করে, তার কথাবার্তা, তার চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার কথাবার্তা, তার চলাফেরা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। মার ছেলে দিন কেটেই যায়, নিত্য ভগবত সেবা, কোনো চিন্তা নেই। ভগবানের সেবা দিয়ে যারা প্রসাদ পায় তাদের অভাব থাকে না, থাকে। যত দিন যায় মাল আসতেই থাকে, কি শেষ হবে না, ও চলতেই থাকবে। হ্যাঁ, তুমি তো করছো নি, তোমাকে দিয়ে করে নিচ্ছে, তোমাকে কিছু করতে হবে না। তুমি শুধু মনে ভাববে হরিনাম করাবো, উনি সব করিয়ে নেবেন। না হলে তোমার আমার সাধ্য কি আছে? একটা সুইচ মেরে দিলেই তো পটাশ স্টিল হয়ে যাবে। সব তিনি করাবেন, তুমি ঘুড়ি আমি লাটাই, যেমন ওড়াবো তেমন উড়তে থাকো। পাগ মেরেছো কি মরার পথ খুঁজে নিয়েছো, কোনো চিন্তা নেই। কি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কতদিন গেল, মাধুর বয়স হয়ে গেল 12 বছর। বন্ধুদের সঙ্গে খেলতে যায়, বন্ধুদের কাছে শোনে, আরে তোর আত্মীয় স্বজন আছে, কে কে আছে? মাসি বাড়ি, পিসি বাড়ি, মামা বাড়ি আছে, বাহ, শ্বশুর বাড়ি। আরে দীপক তোর আত্মীয় স্বজন, এই দেখ আমি মাকে বলি, মা আমার একটা দুটো আত্মীয়দের ঠিকানা বলো, একটু ঘুরে আসি। মা কিচ্ছু বলেনি। যেখানে আনন্দ আছে সেখানে দুঃখ আছে। আনন্দে আত্মহারা হয়ে যেও না, সুখের সময় একবারে আনন্দে বিভোর, আর দুঃখ এলেই ব্যাস মাথা খারাপ। কেন? দুঃখটাকেও যদি সুখ বলে মেনে নিতে পারো তাহলেই তুমি সুখী, নাহলে তুমি জীবনেও সুখী নও। সেদিন ছিল দ্বাদশী তিথি। যারা একাদশী করেন নিশ্চয়ই জানবেন, দ্বাদশীতে সময় অনুসারে পারণ সারতে হয়। মহাপ্রসাদটা মুখে দিয়ে স্ত্রী পদ্মাবতীকে বললেন, পদ্মা তুমি ভাতের জলটা বসাও, আমি একটু 5 ঘর ভিক্ষা মেঘে নিয়ে আসি। ওই 5 ঘরে ভিক্ষা করতে গেল সনাতন দাস, কিন্তু অযাচিত ভিক্ষা করে। অযাচিত ভিক্ষা কাকে বলে? মুখ ফুটে চাইবে না, শুধু নাম করবে আর চলে যাবে। ওই কাঁধে ভিক্ষা ঝুলি, আকাশটাও আজকে ভালো নেই, তাড়াতাড়ি এই 5 ঘর ভিক্ষা করে আনছি, তুমি ভাতের জলটা বসাও, যাব আর আসবো। কিন্তু ভগবান কার কপালে কি লেখে এটা বলা খুব মুশকিল, তাই না? পদ্মাবতী তো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছে উনুনে, এদিকে
সনাতন দাস চললেন ভিক্ষায়। প্রথম ঘরে গিয়েই দাঁড়িয়েছে, দাঁড়িয়ে নাম করছে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। হয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, হয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। হয়ে ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে, হয়ে ঘরে ঘরে হরিনাম বিলাই সর্বজনে। তিন ঘর হয়ে গেছে ভিক্ষা, দুটো ঘরে খালি মেঘে নিয়ে চলে যাবে। আকাশটাও সেজে ফেলেছে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগে, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। চেতন করান জীবে কৃষ্ণ নাম দে, চয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। আর একটা ঘর বাকি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। বলি এই নামের কিন্তু আবার তিনটে ভাগ আছে, জানেন তো? জানেন না? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। এটা কোথায় হয়? শ্রীবাস অঙ্গনে। শিবাসের নাম নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। বুঝে নিলেন? যেটা গাইছিলাম ওটা মহাপ্রভু নগরে নগরে ভক্তরা গাইতেন, নগর কীর্তনে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটা গৌড়ীয়রা গায়। আর যেটা পথে পথে গাওয়া হয় প্রথমেই গাইছিলাম, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ভিক্ষাও হয়ে গেছে, এদিকে আকাশেও শুরু হয়েছে। কোন রকমে ছুটে গিয়ে ঘরে ঢুকে পড়তে পারলে আর তো ঝামেলা নেই। একটু দাঁড়া না রে বাবা, চলে যাই। ওই ভিক্ষার পটলিটা নিয়ে আর দৌড় দিয়েছে, কিন্তু বিধির বিধান কে করে লঙ্ঘন। মাঝ রাস্তায় এসছে, কড়কড় কড়াত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল। দাউ দাউ করে দেহটা জ্বলছে। পাড়ার লোকেরা দূর থেকে দেখতে পেয়েছে, ওই দেখ সনাতন পুড়ে গেল রে, হায় হায় হায়, দেখ 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 ভিক্ষা করে যাচ্ছিল রে, হায় সর্বনাশ হয়ে গেল। যখন পৃথিবী শান্ত হলো, পাড়ার লোকেরা এসে দেখলো শুধু দু কান দিয়ে খানিকটা করে রক্তের স্রোত বয়ে গেছে, দেহটা কালো কুচকুচে হয়ে গেছে, মাটিতে পড়ে আছে, ভিক্ষার পুটলিটা বুকে এইভাবে চেপে আছে। চল পদ্মাকে গিয়ে খবর দিয়ে আসি। পদ্মা, পদ্মা, জ্যাঠামশাই, ও আপনারা এসেছেন, ও তো ভিক্ষায় গেছে, একটু বসুন, এসে যাবে। ওতে কি বসিয়েছো পদ্মা? ভাতের জল ফুটছে। ও বলে গেল 5 ঘর ভিক্ষা করে যাব কি আসবো। হাঁড়িটা উনুন থেকে নামিয়ে দাও পদ্মা। কেন মেসমশাই, কিছু হয়েছে? বলছি আগে উনুন থেকে হাঁড়িটা নামিয়ে দাও। ফিরবে না
মানুষ ঘরে ফিরবে নয়া কোনো দিন মনের মানুষ ঘরে বিধি তারে কি হয়েছে জ্যাঠামশাই? ও গো বিধি তারে, ও গো বিধি তারে কেড়ে নিয়েছে পদা আজ চিরদিনের তরে আসবে নয়া সে তো আসবে নয়া মনের মানুষ কোনো দিন ঘরে মনের মানুষ কোনদিন ঘরে। কি হয়েছে জ্যাঠামশাই বলুন না? সনাতন ভিক্ষায় গেছিল, দেখবে চলো মাঝ রাস্তায় মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো তুমি একবার কথা বলো, একবার ফিরে চাহো। আমি কি এমন অপরাধ করেছি যার লাগি তুমি আমার এমন সাজা দিলে? বলে দাও এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, ওজন তাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো দুধ, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। বিধাতা ও বিধাতা
কাঁদলে কিছু হবে না পদ্মা, চলো অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে, শ্মশানে নিয়ে চলো। বলো হরি, বলো হরি। 4 বছরের ছেলে বাবার মুখ অগ্নি করবে। ওমা মা, এত জায়গা থাকতে বাবার রাস্তায় শুয়েছে কেন? কে বোঝাবে? ওমা বাবার দেহটা জ্বালানো হচ্ছে কেন? অবান্তর প্রশ্ন। মুখগ্নি করার পর ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে বসে আছে শ্মশান ঘাটে। এতদিন ধরে তোমার সেবা পূজা করলাম, এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জলবিন্দু গ্রহণ করি না, বলতে পারো বিধি তোমার আদালতে সঠিক বিচার নাই। বিধি তোমার আদালতে সঠিক বিচার নাই। বিধি তোমার আদালতে সঠিক বিচার নাই। ওগো বিধি তোমার আদালতে সঠিক বিচার নাই। দেখো দোষী যারা ভালো থাকে, দেখো দোষী যারা ভালো থাকে, নির্দোষী কষ্ট পায়। বিধি তোমার আদালতে সঠিক বিচার না। ওগো বিধি তোমার আদালতে সঠিক বিচার নাই। কার কপালে কি লিখনি জয় না গো বলা। আর কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিলে অট্টালিকা, কারো গাছতলাতে ঠাঁই। বিধি তোমার আদালতে সঠিক বিচার না। ওগো বিধি তোমার আদালতে সঠিক বিচার নাই। কি করবে? 4 বছরের ছেলে, তাকে তো মানুষ করতে হবে। সকালবেলা জল দিয়ে ছেলেটাকে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে 2টো করে হাতে গড়া আটার রুটি, ওটাই মাইনে, আলাদা টাকা নয়। একটা মা জল দিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়ায়, একটা নিজে খায়। এই জীবন যাপন। তাও ভগবানের সহ্য হলো না। বাবুর বাড়ির কাজ আঁচল পেতে দাঁড়ায়, রুটি 2টো করে ছুঁড়ে দেয়। দেখবেন তৎকালীন যুগে বড় লোকেরা গরিবদেরকে মানুষ ভাবতো না। এটা যতখানি সত্য, ঠিক আর একটা সত্য বলবো, কারো গায়ে বাঁধবে না তো। তৎকালীন যুগে যারা বড় লোক হয়েছিল সব গরিবদের রক্ত শোষণ করে। মিলিয়ে নেবেন। বাবু 200টা টাকা দাও না, এইখানে সই কর। সে যে কোথায় সই করালো ভগবান জানে। 5 বিঘে জায়গা 200 টাকায় চলে গেল, 10 বিঘে জায়গা 500 টাকায় চলে গেল। তৎকালীন যুগে এরকম বহু ঘটেছে।
বিচার করে দেখবেন কিন্তু বিধাতার বিচার সঠিক, একটু দেরি হয়। তৎকালীন যুগে যারা এইভাবে সম্পত্তি অর্থ করেছিল, আজকে তাদের ফ্যামিলি ছেলেদের ভিখারির দশা, ভিক্ষার বাটিও জুটছে না। মিলিয়ে নেবেন, আশপাশ দেখে একটু চিন্তা করে নেবেন। বয়স্ক বাবারা বলতে পারবে কি চহরম আছে, কিন্তু এদিকে আর নেই, সব শেষ। কেন? আরে পয়সা তো 3 পুরুষের বেশি থাকবে না। এ তো লক্ষ্মীর সঙ্গে নারায়ণের চুক্তি। তুমি বলছো আমি যাব, কখন? যখন সুতপা ব্রাহ্মণ সাধনা করল, নারায়ণ এসে বলছে, সুতপা তুই কি নিবি বল। বলে, প্রভু জীবনে একটাই আশা, আরে কি নিবি বল। বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে হৃদয় মাঝে। বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে হৃদয় মাঝে। পেয়ে যাবি। লক্ষ্মী যখন বলছে, প্রভু তুমি আমাকে অপরকে দিয়ে দিচ্ছ, চিন্তা নেই, সব ব্যবস্থা করেই পাঠাবো। তুই জন্মগ্রহণ করবি আয়ান ঘোষ নপুংসক হয়ে, আমার লক্ষ্মী যাবে তোর কাছে রাধা হয়ে, চিন্তা নেই। হরি বল। লক্ষ্মী বলছে, প্রভু যে চাইবে তাকেই তো দিয়ে দেবে, কতদিন থাকতে হবে? বললে, লক্ষ্মী জগৎজীবের দ্বারে তুমি থাকবে 3 পুরুষ, 4 পুরুষ আর যাবে না। দেখবেন আমি যদি রোজগার করে রেখে যাই, আমার ছেলে ফোটাবে, আর ও যদি একটু বুঝদার হয়, তার ছেলে মানে আমার নাতি এসে হরিনাম শেষ। ও দেখবেন গড়ের মাঠ করে দিয়েছে, রাখতে পারবে না। 1 পুরুষ 2 পুরুষ 3 পুরুষের শেষ হয়, পয়সা থাকে না। অতএব যে কটা দিন আছো বেঁচে, ওরে মন হরিনাম নিতে যেন ভুলো না। ভুলে কেন রইলে দুকুল হারালে, ভুলে কেন রইলে দুকুল হারালে, ভুলে কেন রইলে দুকুল হারালে, ভুলে কেন রইলে দুকুল হারালে। সঙ্গে কেউ তো যাবে না, যে কটা দিন আছো বেঁচে হরে মনে হরি নামে নিতে যেন ভুলো না। যে কটা দিন আছো বেঁচে হরে মনে হরি নাম নিতে যেন ভুলো না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ওই যে একটা প্রবাদ আছে না, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। যেই রুটিটা নিচে পড়েছে, মায়ের আঁচলে না পড়ে, কুকুর ছুটে এসে রুটি দুটোই নিয়ে চলে। দুঃখিনী মা পদ্মাবতী কাঁদছে, কুকুর তুই রুটিটা খেলি, তোর খিদে পেয়েছে বুঝলাম, আমি ঘরে ফিরবো কি করে? আমি বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? দাও না মা, কিছু একটু খেতে দাও না মা। বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, বুকে হাত রেখে ভাবুন, মা হয়ে যদি একটা ছেলেকে 2টো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না। খালি হাতে যখনই ফিরেছে, মাধু ছুটে এসছে, মা খাবার আনোনি? খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে, একটু কিছু। এদিক ঘুরি দিন, একবার বসে যাবে, এদিকে ঘুরি দিন, একবার এদিকটা ঘুরি দিন না, আমার দিকে ঘুরি দিন, দিলেই বসে পড়বে। কথাগুলো মনে পড়লে আমার নিজের
ভক্তমন্ডলী শ্রীমতী মায়েরা, দক্ষিণী মা পদ্মাবতী বলছে মাধু একটু অপেক্ষা কর বাবা, পাড়া থেকে খাবার চেয়ে আছে। ওই আগেকার দিনে কলাইয়ের জামবাটি নিয়ে পাড়ায় যায়, গোটা পাড়া ঘুরছে, কেউ দেখে দরজা বন্ধ করে দেয়, কেউ যদিও খোলা রাখে বলে খাবার তো নেই। আচ্ছা ভাত না দাও, ভাতের একটু ফ্যান দাও। কথাগুলো মনে পড়লে আমার নিজের জীবনের কথা মনে পড়ে। আমার বাবা যখন মারা গেল কি কষ্ট, কারণ বাবা কীর্তন করতেন, কিন্তু কীর্তন করে জীবনে পয়সা নিতেন না, হরিনাম করে পয়সা নেবে না, এটা আমার বাবার একটা নেচার ছিল। তা যখন চলে গেল খুব সংসারে করুণ অবস্থা, মা লোকের বাড়ির দিকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুলে যেতাম। আজ হয়তো সাধুগুরু বৈষ্ণবদের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি, সেটা আপনাদেরই করুণা বা আমার রাধারানী বৃন্দাবনেশ্বরীর কৃপা, তাই যাদের কৃপা। কিন্তু একটা দিন ওরকম গেছে জীবনে, বড় কষ্টের দিন। আর পেটের জ্বালা যে কি জ্বালা এ কাউকে বলে বোঝানো যাবে না। একদিন থাকবেন, দুদিন থাকবেন, 3 দিন থাকবেন, পারবেন? আর সারাটা পাড়া ঘুরে মা যখন এক বিন্দু কিচ্ছু খাবার পেল না, মনে মনে প্রতিজ্ঞা করলে এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে আর বাঁচতে চাই না। ছলে বলে কলে কৌশলে মাধুকে রাতে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করে মরব। মা বাটি নিয়ে ফিরেছে, মাধু ছুটে এসছে, খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না? বিশ্বাস করো মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা, কিছু একটু দাও না মা, খুব খিদে লেগেছে। আয় বাবা কোলে আয়। মাধু জল খেয়ে ঘুমিয়ে যা, কাল সকালে অনেক খাবার পাবি। কেন? মা জানে আমি বেঁচে থাকতে কেউ খাবার দেবে না, আমি মরে গেলে যখন পাড়ার লোক শুনবে ছেলেটার মা মারা গেছে, সবাই বাচ্চাটাকে খাবার দেবে, দেবে না? এটাই নিয়ম। দক্ষিণী মা পদ্মাবতী কোলের মধ্যে মাধুকে ঘুম পাড়াচ্ছে। মাধু মায়ের শাড়ির আঁচলটা ওই মুখের মধ্যে দিয়ে, আর দেখবেন খিদের জ্বালায় বাচ্চারা কি করে, ওই চেপাতে চেপাতে দাঁতের মধ্যে রয়ে গিয়ে মাধু ঘুমিয়ে গেছে। দক্ষিণী মা পদ্মাবতী বুঝতে পারেনি, মাধুকে বিছানায় শুইয়েছে, ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, ভগবান শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখবি, তোর মা আত্মহত্যা করে মরেছে, দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, যদি আবার মনুষ্যকুলে তোর জন্ম হয়, ভগবানকে বলবি যেন আমার মতো এমন অভাগিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় ভগবান। এই বলে দক্ষিণী মা পদ্মাবতী যেই না মাধুকে শুইয়ে দিয়ে চলে যেতে যাবে, কি হলো, আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলেরও টানে মাধু ও গো মা গো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আমায় ফেলে যেও না মা কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও না মা কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার তোই বুঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি
হরি আর খাবার চাইব না মা, আমি আর খাবার চাইব না মা। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। মাধু মায়ের চোখের জলটা মুছে দিয়ে বললে, মা তুমি চিন্তা করো না, কাল থেকে সংসার আমি চালাবো। 5 বছরের ছেলে মাকে আশ্বাস দিচ্ছে আমি চালাবো। সত্যি তাই করলো। সকালে উঠে স্নান করে নারায়ণের সেবা পূজা করে মায়ের হাতে বাটি একটা ধরিয়ে মায়ের হাতটা ধরে নিয়ে চললো রাস্তায়। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়। আমাদের পেটের জ্বালা আছে বটে, কিন্তু আমাদের জন্য চাইছি না গো। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে যায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মাইরা, একদিনে যা ভিক্ষা করেছে এখন 3 মাস বেরোতে হবে। যে বাজার করে নিয়ে যাচ্ছিল ব্যাগ সুদ্ধই দিয়ে চলে গেছে, যে বস্তায় চাল নিয়ে যাচ্ছিল চালের বস্তা নাবি দিয়ে গেছে। নিত্য রন্ধন করে মা আর ছেলে 2 জন, ভগবানের ভোগ লাগায়, দুজনে প্রসাদ। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে। যাকে পাবেন বৃন্দাবনে গেলে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকে পাবেন, নীলাচলে গেলে একসঙ্গে 3 জনকেই পাবেন। তাহলে বেশি কোথায় যাওয়া ভালো? লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, সেটা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা, সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা, মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি তাই গৌর হরি চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। বুড়িমা, ওটা কার সমাধি? ছেলেটার নাম মাধব। পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। ছোট্ট সুখের সংসার, কিন্তু চণ্ডীদাসে কয়, শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন শুনে নি সেই নির্মম কাহিনী। ভিক্ষা মেগে খায়ো সদা,
তারা কৃষ্ণ নাম জপে ভিক্ষা বেগে খায় সদা কৃষ্ণ নাম জপে এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ আছে এতে আনন্দ মাঝে কিছু দুঃখ আছে মাধু বল তুই এক্ষুনি বাড়ি যা বাড়ি যাবো এক্ষুনি যা এক্ষুনি যাবো গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে জিজ্ঞেস কর দেখ মা ঠিক উত্তর দেবে সত্যি বলছিস হ্যাঁ দেখি তাহলে এখনই যাবো জননী বলো মা মা ও মা কি হয়েছে রে মাধু কে ভাই আমি কে ভাই আমার একান্ত কে ভাই আমি কে ভাই আমার একান্ত কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন বলো বলো মা কে ভাই আপন বলো বলো মা কে ভাই আপন জগৎ মাঝে সেবা কুঞ্জন বলো বলো মা কে ভাই আপন এই জগৎ মাঝে সেবা কুঞ্জন তাহার চরণ করব শরণ ওই জগৎ মাঝে সেবা কুঞ্জন এই জগৎ মাঝে সেবা কুঞ্জন বলো বলো মা কে ভাইয়া ও মায়েরা আমাদের মায়েরা হলে আগেই বলবে ওসব জানার দরকার নেই বলবে না কদিন পরে তোর একটা ব্যয় দেবো সুন্দর দেখে বৌমা আনবো বৌমার রান্না ভাত খাবো কি কলিযুগে হবে না কেমন সুখে ভাত খাচ্ছ সে মুখ দেখেই বোঝা যাচ্ছে জয় রাধে আচ্ছা মাধুর মা কি বলবে শুনবো তার আগে চলুন ভাগবত কি বলছে শুনে নি পল্লাদিন পিতাং তত্ত্বা মাতা চ ভরতেন বলিলাং আচার্যেনা বিদুরেন সাবন্ধো বিদুরেন সাবন্ধনরা দেহি দোসর্জনা তাড়ঞ্চ বিভীষ্ম তাড়ঞ্চ বিভীষণ গোপী গোপীপতিমং তত্র পতিমং তত্র শ্রী গোবিন্দম শরণাগত শ্রী গোবিন্দম শরণাগত যে পিতামাতা ও মায়েরা খুব মন দিয়ে কথাটা শুনুন যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না তেমন পিতামাতাকে যদি ওই পুত্র কন্যা ত্যাগ করে শাস্তে পাপ নয় পুণ্য করা হয় বোঝা গেল যদি সন্তান পুত্রকে পিতাকে ত্যাগ করে এটা কোনো পাপ নয় কোন সন্তান যে পিতা পুত্রকে ঈশ্বর আভিমুখী করতে পারে না সারা জীবন শুধু মায়ার অন্ধকার দেখায় প্রমাণ পল্লাদেন পিতাং তত্রা পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলেন কে একই ভগবান দুজনের কাছে দুরকম প্রহ্লাদ দেখছে ভগবান দয়াল আর হিরণ্যকশিপুর দেখছে ভগবান ভয়াল অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা করি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা খুঁজি আমি কেন ভেবে মরি হে
বলে ডাকি প্রাণ যাহা যায়, জপিতে জপিতে জীবন জুড়া। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকি এই বললা এই ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? আছে বাবা। ভাবু দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ, ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, হইল যাহার বশ। চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। তোমরা বলো না কি কুল বিদুরের ছিল, প্রভু খাইল যাহার ঘরে। প্রভু খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। গোকুলে গোপের নারী। কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, সে কৃষ্ণ যে ভজে তারি। সে কৃষ্ণ যে তাই গৌর হরি বল, হরি বল। যে ভজে কৃষ্ণ তার হয় রে। যে ভজে কৃষ্ণ তার হয় রে। কৃষ্ণ ভজনে নাই জাতি কুল বিচার, যে ভজে কৃষ্ণ তারি হয় রে। কৃষ্ণ ভজনে নাই জাতি বিচার। তাহলে প্রহ্লাদেন পিতাং তথা মাতা চ ভরতে নহি। ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলেন, বলিলাং আচার্য ন। বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন, বিদুর আত্মীয় স্বজনকে ত্যাগ করলেন। কত বলবো। বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন, গোপ গোপীরা আপন আপন পতিকে পরিত্যাগ করে গভীর রাত্রিতে ভগবানের কাছে চলে গেলেন। কে? ওমা বলো না আমাদের আপনজনকে একজন আছে, কে মা? তার ঠিকানা কি? ব্রজের ব্রজেন্দ্র নন্দ, কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ, কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধ বৃন্দাবন ধাম। ব্রজের ব্রজেন্দ্র নন্দ, কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ, কৃষ্ণ স্বয়ং ভগবান। সেই কৃষ্ণ নীলাচলে হইলা জগন্নাথ, হইলা জগন্নাথ। সঙ্গে সঙ্গে মাধু আর দেরি করল না, মায়ের চরণে প্রণাম করে সোজা চলল জগন্নাথ ধামে, ওই পিপুল বৃক্ষের তলায়। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু কাল একাদশী, ভক্তের সেবা করিয়ে এসো। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে চললেন পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধুদাস আপন মনে ভজন করছে, মন মন বল হরি মুরারি মুকুন্দ, হরি মুরারি মুকুন্দ। যে জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ও ও। হরি মুরারি মুকুন্দ, সে যে জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো।
বসে আছো, লাভ কি হবে? বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আরে রবে না রে। বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আরে রবে না রে। ভজরে অন্ধ চরণার বিন্দ, তোমরা ভজরে অন্ধ চরণার সেই নাম হরে কৃষ্ণ হরে হরে হরি মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। মাধু চলে যাবি? হ্যাঁ মা যাবো। সত্যি যাবি? হ্যাঁ মা যাবো। তাহলে একটা কথা শুনে যা মাঝু। কি মা? যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর ওই পাপ বদনটা আমাকে দর্শন করাবি না। পারবে কোনো মা? কোনো ছেলেকে বলতে পারবে মা? মাধুর মা দেখলো এমন কিছু বলে পাঠাতে হবে যাতে ওর মন থেকে আমি সরে যাই, যাতে ও বিশুদ্ধ মনটা জগন্নাথকে দিতে পারে। যেই লক্ষ্মী এসে ডেকেছে, মাধু মা আমি সত্যের সন্ধান এখনো পাইনি মা। মা লক্ষ্মী বলছে আমি তোর মা নই, আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী মা। আচ্ছা শোন, স্বয়ং জগন্নাথ তোর জন্য প্রসাদ পাঠিয়েছে, এই নে। 7 দিন খায়নি তো, খাবার দেখলে কি হবে? প্রসাদ দিলে আর দেরি করা যাবে নাকি? প্রসাদ খেলে কি করতে হয় নাকি? প্রসাদটা খেয়ে হাতটা মাথায় মুছে দিতে হবে নাকি? জীবনে এই মহাপাপ কাজ করবেন না। প্রসাদ খাবেন, সঙ্গে সঙ্গে হাত ধোবেন। প্রসাদ খান, চরণামৃত খান, কোনো হাত গায়ে মাথায় ঠেকাবেন না, ওতে অপরাধ হয়ে যাবে। হাতটা এঁঠো হয়ে গেল। আপনার শরীরে 18টা তীর্থস্থান আছে, সব তীর্থস্থানগুলো অপবিত্র হয়ে গেল, উচ্ছিষ্ট হয়ে গেল। যখনই প্রসাদ বা চরণামৃত খাবেন সবার আগে হাত ধোবেন। কোনোদিন কারো কথা শুনে পেটে লাগাবেন, বুকে লাগাবেন, চোখে মুখে দেবেন, মাথায় দেবেন, কোনোদিন এটা করবেন না। মনে থাকবে? প্রসাদ হলেও সেটা উচ্ছিষ্ট হয়ে গেলে আর তার গুণ রইল না। বড় জোর সেবার আগে আপনি একবার কপালে ঠেকাতে পারেন, তাতে অপরাধ নেই। তবে প্রসাদ প্রাপ্তেন ভক্ষয়েত, পেলেই খেয়ে নাও, দেরি করা যাবে। কেন? দেরি করলে যদি বিচার বুদ্ধি এসে যায়, এই দেখেছো শশার খোলা ছাড়াই, ইস আপেলের দানাও ফেলেন, তখনই অপরাধ হয়ে গেল। তিল তিল অপরাধ হয়ে যায় তো। ওমা পাপ হলে তবু খণ্ডন হয়, অপরাধ খণ্ডন করা যায়নি, এটা মাথায় রেখে চলতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। এদিকে উড়িষ্যার পান্ডারা ভোরবেলা এসেছে, মন্দির খুলে দেখছে সোনার থালাও নেই, প্রসাদও নেই। এই রামলাল, কাল সেবাকে দিয়েছিল, কাল সেবা আপনি দিয়েছিলেন, সেবা করে চাবিকে দিয়েছিল। মন্দির ভোরবেলা খুললো কে? আপনি সেবা দিলেন, আপনি চাবি দিলেন, আপনি মন্দির খুললেন, সোনার থালা প্রসাদ কিছুই নেই। ব্যাপারটা কি? কিচ্ছু জানেন? লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোন। পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোলো। কোথায়? কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ
কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যা সঘনে সঘনে ধাইয়া যা কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যা যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ওগো যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে এই দেখ সামনে হরি হরি, পিছনে দালা চুরি। দেখেছিস বাবাজি? ও বাবাজি সবাই কোড়া করছি, হাই গিড়ি গিড়ি বলো বহু দামে চুরি করেছি, কিটা পকড়ে মারি পুত্তি দিব ভগাইটি লড়া ভগড়ে না। ও ভাই এমনিতে হবে না, ওকে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ, বেঁধে আর চাবুক দিয়ে মার, মারো ওকে মারো। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে জগন্নাথ, জগন্নাথ আমি তো চোর নই, তবু তো আমায় রামারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। ভক্তের লাগে শ্রী জগন্নাথ রক্ষা করো, জগন্নাথ রক্ষা করো, সহিল আঘাত। ওগো ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলেন আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল। হরি 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 রঙ্গ ফেটে গেল, ভক্ত আঘাতে গ্রহণ করিল, বড় জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধুদাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে দিয়ে পাণ্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলেন। কিন্তু মন্দির খুলে যাবে না, ভোর হয়ে গেছে। ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী জগন্নাথকে প্রণাম করে যেই না মন্দিরের দ্বার উন্মোচন করেছে, যা দেখলো চমকে উঠল। কি দেখে? সারা মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। সিংহাসনের বিগ্রহ জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে গুন্ডিচা দেবী জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। বল জগন্নাথ বল, কে তোর অঙ্গে এমন করে চাবুক দিয়ে প্রহার করেছে? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল। আমি ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে এই মুহূর্তে আমার বুকে ভিড়িয়ে দাও, আর নতুবা আমাকে তুমি নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। শুনি দৈবের বাণী, ঊর্ধ্বশ্বাসে ছুটলেন তখনই। কে মাধু, কোথায় মাধু? এদিকে মাধুদাস যখন জ্ঞান ফিরে পেল, আস্তে আস্তে উঠে বসে বলছে, জগন্নাথ আমি একদিনের জন্যও বলিনি একটু প্রসাদ দাও, বলেছিলাম
কি দরকার ছিল? নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না, এই মুহূর্তে চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नहीं नो। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श তো শুনতম। কতক্ষণ হাঁটবে? রাত্রি হয়ে গেছে, গাছের তলাতেই গাছে ঠেক দিয়ে ঘুমাচ্ছে। শিশির ওই নিচে যে পাতাগুলো পড়ে আছে পতিত পত্রে, শিশিরগুলো টপ টপ করে পড়ছে, ওই আওয়াজেই ঘুম ভেঙে যাচ্ছে। কেন? ভাবলাম আমি না হয় রাগ দেখিয়ে চলে এসেছি, তুমি বুঝি একবার আমার কাছে আসবে। শব্দ শোনা তোমারি ছাতিয়া কাঁপে, শব্দ শোনত মোরি ছাতিয়া কাঁপে, সুখ দুঃখ মিটানো সুখ দইন, कट कट की पंथ नेहारू, कट कट की पंथ निहारू, सम से सुख दैनो, दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। এসে পৌঁছালো কোথায়? ও মায়েরা, বৃন্দাবনে গেলে সবার প্রথম দর্শন করতে হয় একটি মন্দির। কোন মন্দির? বৃন্দাবনে যাননি? কেউ নেই এখানে বৃন্দাবনে গেছে? বৃন্দাবনে গেলে প্রথম তাকে দেখতেই হবে। প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি জয়। ওই ভোরবেলা এসে পৌঁছেছে একাদশী করে, দ্বাদশীর দিন ভোরে, কেউ কোথাও নেই, আপন মনে নাচছে আর গাইছে। বাঁকে বিহারীর দিকে তাকিয়ে আছে, মঙ্গল আরতি হচ্ছে, বাঁকে বিহারীকে দর্শন করছে আর নাচছে। हमने ही पर्दा, हमने ही पर्दा, हमने ही पर्दा, हमने ही पर्दा तो करो हो मुरारी, वृंदावन के, वृंदावन के, वृंदावन के बांके बिहारी, वृंदावन के बांके बिहारी, वृंदावन के बांके बिहारी, रूपनी रखते जाओ बलिहारी, हम तेरी चरण का प्रेम पुजारी, मणि रखते जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, हम तेरी चरण का प्रेम पुजारी, वृंदावन के
वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। কেউ কোথাও নেই, আপন মনে নাচছে আর গাইছে। একজন হকার্স প্রত্যেক দিন পাড়ায় ছোলা ভাজা বেচতে যায়। ও এসে দাঁড়িয়েছে, ও ভাই কাল একাদশী করেছিলেন? হ্যাঁ। এই নাও এক ঠোঙা ছোলা ভাজা নাও, দ্বাদশীর পারণটা সেরে নিও। মাধু মনে মনে ভাবছে সকাল হয়ে গেল, এত ছোলা কাকে দেবো? একবার জেনে নিই কেউ যদি থাকে একাদশী কালকে করেছে কিনা, তাহলে অর্ধেক ছোলা ভাজা দেবো। কি গো এখানে কেউ আছো কালকে একাদশী করেছিলে, আজ দ্বাদশীর পারণ, আমার কাছে অনেক ছোলা ভাজা আছে, কি গো কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো, আমি আমি আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, যে পাই আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, বেঁচে আমায় অন্তরে, আমি থাকি তার অন্তরে, যে বেঁচে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, বেঁচে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি আমি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি আমি নিরন্তরে, অন্তরে থাকি আমি নিরন্তরে, আমি নিরন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, পেয়েছে আমায় দূরন্তরে, অন্তরে আছি অন্তরে, পেয়েছি আমায় দূরান্তরে। মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায়, হাতে ছানি দিয়া মরে তাকে আয় আয় আয়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায়, মুরলী বাজায়, মুরলী বাজায়। এই যে তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে, দাও
হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ভক্ত বললে এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তাহলে আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাত ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরণ, জনম জনম জীবন মরণ, জনম জনম জীবন মরণ। বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাত ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। শোনো না, তোমার বাবা মা তো তোমায় ঘরে আটকে রেখেছে, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও, আমি বাইরে আছি আবার চেয়ে খাবো। ভগবান বললেন তা কি করে হয়? বন্ধু যখন বলেছ এসো একসঙ্গে খাই, আজু কি আনন্দ হলো বৃন্দাবনে। কিসের এত আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আনন্দ হলো বৃন্দাবনে, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। তোমার নাম কি? আমার নাম মাধু দাস। তোমার নাম কি গো? আমার নাম গোপাল বন্ধু। শোনো বন্ধু, আমি কিন্তু এখানে থাকবো না, আমি চলে যাব পিপুল বৃক্ষের তলায়। খুব মন খারাপ লাগছে ভজন কুটি ছেড়ে এসে, রাগ করে এসেছি বটে, তোমাকে দর্শন করলাম, আমি ফিরে যাচ্ছি বন্ধু। তুমি সময় পেলে আমার সঙ্গে দেখা করতে যেও নীলাচলে। ঈশ্বরের ভিন্ন ভিন্ন কলেবর, যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী লাল, তিনি নীলাচলে জয় জগন্নাথ। গভীর রাতে গোপাল বন্ধু রূপ ধরে পিপুল বৃক্ষের তলায় গেলেন জগন্নাথ। মাধু, কে? আমি গোপাল বন্ধু। এসেছো বন্ধু? হ্যাঁ, বলো। এক জায়গায় যাবি? কোথায়? আগে বল যাবো, তাহলে বলবো। না, তুমি আগে বলো, তারপর আমি বলছি। চল না মাধু, কাঁঠাল চুরি করতে। না বাবা না, আমি চুরি করতে যাবো না। কাঁঠাল চুরি করতে যায়, বড় আশা জাগলো মনে, ও মাধুরে মাধুরে মাধুরে, ও মাধুরে মাধুরে, বড় আশা জাগলো মনে। ও মাধু কাঁঠাল খাবো একই সনে। আমার ভয় লাগে বন্ধু। শোন, ভয় নেই তোর, যদি মোরা পাছে ধরা পড়ে যায়। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। নিতাই গৌরে হরি ও। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই, করতে যাই। করতে যায়। জীবনে শুনেছেন এক কুয়া কাঁঠালের দাম 1000 টাকা? শুনেছেন? পুরীতে যাবেন, গিয়ে বলবেন আমাকে মাধুভোগ দিন তো। এই সময় মাধুভোগ এক কুয়া কাঁঠাল 1000 টাকা দাম। তাকেই কিনে নিয়ে যাওয়ার জন্য মানুষ পাগল। কেন? এই তার রহস্য। দুইজনে ঝাঁপ দিয়ে পড়লেন রানীমার কাঁঠাল বাগানে।
ও মাধু, এই দেখ কত পাকা কাঁঠাল, পাড়। আমি তো গাছে উঠতে পারি না বন্ধু। একটা পারবি তো? কি করে পারবো, গাছেই তো উঠতে পারি না। ও গাছে, তাহলে আমি বসছি, তুই আমার কাঁধে ওঠ। তুই কি আমায় পারবি বন্ধু? যে ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে, তাকে বলছে তুই কি আমায় পারবি বন্ধু? এমন বিশুদ্ধ সখ্য ভাব ছাড়া কি ভগবানকে বন্ধুরূপে পাওয়া যায়? ভক্ত উঠলেন ভগবানের কাঁধের ওপর, এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে। কি ওরে মাধু, আমি কি কাঁঠাল খাবার জন্য এসেছি রে? কেন? ভগবান ভক্তের রাঙা চরণ দুটো কাঁধের ওপর চেপে ধরে কাঁপছে আর বলছে যেন জনমে জনম এমন পাই রে, যেন জনম জনম এমন পাই রে। মাধু তোর মতো ভক্তে চরণের ধুলি বলি জনম আমার ধন্য হবে। তোর মতো ভক্তি চরণের ধুলি আমার ধন্য হবে। তোর মতো ভক্তি চরণের ধুলি যেন আমার ধন্য হবে। কাঁঠাল তো বড় পাকা, যেই পাক দিয়েছে এক হাতে তাল সামালতে পারে, নিচে পড়েছে ধপাস করে। আর যেই ধপাস করে পড়েছে, কাঁঠাল বাগানে পাহারাদার ছিল লাঠিয়াল, ছুটে এসছে চো চো চো। ভগবান কি করলো জানেন? পা দুটো ভক্তের চরণ দুটো কাঁধের ওপর থেকে এক ঠেলা মেরে সরিয়ে দিয়েই দৌড়। দৌড়াতে দৌড়াতে কাঁঠাল বাগানে পাঁচির দেওয়া ছিল তো, ওইটা টপকেছে, আর ওইটা টপকাতে গিয়ে উড়নির এক খণ্ড পেরেকে ছিঁড়া হয়ে রয়ে গেছে। সোজা গিয়ে জগন্নাথ একবারে সিংহাসনে, কেউ কিচ্ছু জানতে পারল না। এখানে লাঠিয়ালরা এসে দেখছে কাঁঠাল পড়ে, চোর গেল কোথা? ও বাবা, কি অবস্থা! দেখে গাছে ডালেতে ঝুলিছে মাধু, গাছে ডালেতে ঝুলিছে মাধু। জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু, জগন্নাথ বলছে শুধু। বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও। তুমি বিনা মোরে আর কেহ নাই, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, তুমি বিনা মোরে আর কেহ এই নাই, ঘোর বিপদে তুমি বিনা মোরে আর কেহ নাই, তুমি বিনা মোরে আর কেহ নাই। বন্ধু এবার বাঁচাও বাঁচাও। বাঁচাচ্ছি, দাঁড়া, ওকে ধরে নিয়ে চল রানীমার কাছে। ওরে সেই থালা চোরটা না, রানীমা বলছে বাবা কাঁঠাল খাবার দরকার ছিল, আমাকে বলতে পারতে, চুরি করার কি দরকার? মুখ সামলে কথা বলবেন। নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করে না? আমার ঘরে চোর, আমি কি ইচ্ছা করে গেছি নাকি? আপনার মন্দিরের জগন্নাথ জোর করে আমাকে নিয়ে গেছে কাঁঠাল চুরি করতে। ছি, চুরি করে ঠাকুরের নামে কোনোদিন মিথ্যা বলতে নেই। কি আমি আপনাকে মিথ্যা বলছি? আসুন আমার সঙ্গে বন্ধু। ও বন্ধু, সত্যি কথা বলবে, তুমি চুরি করতে গেছিলে হ্যাঁ কি না বলে দাও। বন্ধু নড়েও না চড়েও না, লড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। শোনো বন্ধু, তুমি যদি সত্যি কথা না বলো, আমি মাথা কুটে কুটে কিন্তু মাথা ফাটিয়ে ফেলবো। শেষবারের মতো বলছি বন্ধু, বলবে হ্যাঁ কি না? কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, আবার ভক্তকে রক্ষা করতে হবে। কি জ্বালা! ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাই দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে। বলে
বলি পাঁচিরের ওই পেরেকেতে উড়নি কানি ছিঁড়ে রয়েছে, উড়নি কানি ছিঁড়ে রয়েছে করে দেখায় দিল। রানীমা ওই দেখুন জগন্নাথের উড়নির এক খণ্ড ছেঁড়া, আসুন আমার সঙ্গে। ওই দেখুন পাঁচিরের পেরেকে ওই খণ্ডটাই লেগে আছে। জগন্নাথ, তোমার কাঁঠাল খাবার দরকার ছিল, তুমি একবার আমাকে স্বপ্নাদেশ করতে পারতে, গাছের যত কাঁঠাল আমি তোমাকে দিতাম, কিন্তু এইভাবে চুরি করলে কেন? রানীমা, তোমায় স্বপ্নাদেশ দিলে তুমি হয়তো কাঁঠাল দিয়ে আমায় পুজো দিতে। জগৎ জানতো কাঁঠাল জগন্নাথের খুব প্রিয়, কিন্তু প্রসাদ কাঁঠাল হয়তো আমার খাওয়া হতো, কিন্তু ভক্ত সঙ্গে কাঁঠাল চুরি তো করা হতো না। কাঁঠাল চুরি তো করা হতো না। এতে লাভ কি হলো শুনবে রানীমা? ভক্তের চরণ ধুলি তো পাওয়া যেত না, কাঁঠাল চুরি তো করা হতো না। ভক্তের চরণ ধুলিয়া বাবা হতো না। জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে রানীমা ঐশ্বর্য বিল্ডিং দিতে চাইলেন মাধুদাসকে, কিন্তু নিলেন না। ওই পিপুল বৃক্ষের তলায় পাতার কুঠির তৈরি করে নিত্য ভজন করে, একবারে বৃদ্ধ দশা। একদিন শরীর খুব খারাপ, পায়খানা করে জল আনবার ক্ষমতা নেই। ডাক দিল, গোপাল বন্ধু একবার আসবে বন্ধু, খুব শরীরটা খারাপ লাগছে। ওই জগন্নাথ মাটির ভাঁড়ে করে পুরীর সমুদ্র থেকে জল এনে ভক্তকে শৌচ করালেন, নববস্ত্র পরিয়ে দিলেন। মাধুদাস কাঁদতে কাঁদতে বললে, বন্ধু জীবনে আমার দুটো ইচ্ছা তুমি পূর্ণ করে দিও। কি কথা দাও? কথা দাও বন্ধু, আমার মৃত্যুর পর তুমি নিজে হাতে আমাকে সমাধিস্থ করবে। কথা দিলা, জগতে সবাই জানবে আমার বন্ধু রূপে তুমি জগন্নাথ। কথা দিলা। আর একটা কথা বন্ধু, জীবনে অনেক দিন ধরে ভেবেছিলাম বলবো, আজকে বলবো বন্ধু। বলো, একবার আমাকে তোমার কোলে নেবে? আমার কোলে এসো। জগন্নাথের কোলের মধ্যে মাধু যেই উঠল, তখনও জগন্নাথ ভগবান বুঝতে পারেনি ভক্তের ইচ্ছা। জগন্নাথের গলাটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মাধুদাস বলে উঠল, বন্ধু তোমার কোলে উঠলাম কেন জানো? কেন? এবার সময় হলো, আমায় নিয়ে চলো সেই ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে। আমি আর কতকাল কাঁদবো বলো, আমি আর কতকাল কাঁদবো বলো। বন্ধু দেখা দাও বলে সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এইভাবে জগন্নাথের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভক্ত মাধুদাস জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল। বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল।